ক্রিকেটেও সবকিছু মিলিয়ে এক টিম হয়ে কাজ করার কথা বলেছেন। তো মাঠের লড়াই আর ভারতের যে বাংলাদেশের মানে মাঠের লড়াই কিন্তু ভারত আর বাংলাদেশ তীব্র প্রতিদ্বন্দ্বী, সেখানে ক্রিকেট টিম এক হওয়ার প্রস্তাবকে আপনি এটাকে কিভাবে দেখছেন? না না, এটা কখনোই সম্ভব না। আমরা স্বাধীন দেশে আমরা কেন আরেকজনের কর্তৃত্ববাদ মেনে নিব, এবং এটা কিভাবে সম্ভব? আমরা 1947 সালে পাকিস্তান বিভক্ত হয়েছে, তারপরে 1971 সালে বাংলাদেশ জন্ম হয়েছে, এবং আমরা আমরা স্বাধীন দেশ, আমরা আমাদের জায়গা কিন্তু ক্রিকেটে করে নিয়েছি, তাদের মাধ্যমে হয়নি। এখন তারা যদি এমন করে, তাদের অলরেডি আপনারা জানেন যে 150 কোটি প্লাস তাদের জনসংখ্যা, তাহলে কিভাবে সম্ভব? তারা নিজেরাই তো নিজেদের জায়গা দিতে পারবে না, আর সেখানে আমরা স্পেসই পাবো না। আর এটা আমরা দেখছি যে পাকিস্তান আমলেও যে বিভক্তি হয়েছিল, শুধুমাত্র এই কারণে আমরা বইয়ে পড়েছি যে বৈষম্যের শিকার হতাম, আমাদের সরকারি এমনকি অন্যান্য জায়গায় জব সেক্টরগুলো তারাই ডমিনেট করতো পশ্চিম পাকিস্তান। সেই কারণে যদি এই বিভাজন হয়ে থাকে, আমি যদি মনে করি পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান যদি বিভাজন হয়ে থাকে এই কারণে, তাহলে ভারতের সাথে যদি এক হয়ে যায়, আমার তো মনে হয় যে সেটাই আবার ফিরে আসবে, এবং এটা কখনোই সম্ভব নয়, এবং আমি চাইও না এটা কখনো হোক। জি, ধন্যবাদ। যে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাচ্ছিলাম, যদিও এটা করতে চাইনি। তিনি বলেছেন দুই দেশের গণতন্ত্র এক হলে বিশ্বশক্তি হবে। তো এই দুই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা, সেখানে ওনার এই গণতন্ত্র এক করার ফর্মুলা, আসলে এই ফর্মুলা বলতে কি বোঝানো হয়েছে? না না, এটা সম্ভবই না। এটা সেই ঘুরে ফিরে সে একই দিকে মুভ করতেছে। যদি তাই হয়, আপনি দেখতে পাচ্ছেন যে ভারতের নির্বাচন নিয়ে কিন্তু কথা হচ্ছে, তাদের নির্বাচন যে সঠিক কিনা। এমনকি আপনি জানেন যে ভারতের যে প্রধান নির্বাচন কমিশনার, তাকে যে বলা হয়েছিল যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখানোর জন্য, যে বিভিন্ন জায়গায় অনেক ভোট নিয়ে সমস্যা হয়েছে, তে এমনকি দেখাও গেছে যে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন গাড়ির ব্যবস্থা করা হয়েছে, যে তারা এক এলাকার লোক অন্য এলাকায় গিয়ে ভোট দিয়েছে। এবং আপনি সোশ্যাল মিডিয়াতে, এমনকি ভারতের ধ্রুব রাঠি চ্যানেলটা আমি ফলো করি, আমি সে চ্যানেল দেখছি, তিনি প্রমাণসহ দেখিয়েছেন যে একই ব্যক্তি দুই জায়গায় ভোট দিয়েছে, এবং তারা তাদের এইগুলো সোশ্যাল মিডিয়া নিজেই পোস্ট করেছে। তাহলে তাদের এই যে এইভাবে তারা নিজেরাই ভোট চুরি করে, এই যে তাদের গণতন্ত্র তারাই ধ্বংস করছে। আমরা কিন্তু তাদের নিয়ে স্টাডি করতাম, কিন্তু ভারতের গণতন্ত্র আর আগের গণতন্ত্র, মানে বর্তমান আর অতীতের গণতন্ত্র এক নয়। আর যদি এক হতে হয় শুধু ভারতকে নিয়ে, কেন আমি মনে করি পুরো দক্ষিণ এশিয়া, আমরা যদি এশিয়া, আগে কিন্তু ব্রিটিশরা শাসন করছে, পর্তুগিজরা শাসন করছে, তে আমি মনে করি যদি আমরা পুরো দক্ষিণ এশিয়া যদি এক হতে পারি, তাহলে আমাদের আর ইউরোপে যেতে হবে না, পশ্চিমাতে যেতে হবে না। এমনকি এই যে ধরেন পাকিস্তান ভারতে যে কোল্ড ওয়ারটা সবসময় চলতেই থাকে, এটা তো তাদের সৃষ্টি, ব্রিটিশদেরই সৃষ্টি, এবং সেই কারণেই কিন্তু আমাদের এই যে পলিটিক্যাল টার্ময়েল যেটা চলছে, এটা সেই তাদেরই সৃষ্টিতে। আমাদের উচিত যে সবাইকে এক হয়ে কাজ করা, অতীতের দিকগুলো বাদ দিয়ে, অতীতের ভুলগুলো বাদ দিয়ে সবাইকে একসাথে কাজ করা, আর তখনই সম্ভব। আর শুধু ভারত না, এখানে আসলে অন্য সবাইকেও নিয়ে এনেই এক হতে হবে। এটা তাদের হতাশার ফলাফল, তারা হতাশ, তারা পুরোপুরি হতাশ। বাংলাদেশ টিম অনেক ভালো, বাংলাদেশ টিম বাংলাদেশের মতোই থাকবে। আমি বললাম তো আপনাকে, বাংলাদেশ সার্বভৌমত্বের প্রশ্নে আমরা বাংলাদেশি, আমাদের 20 কোটি মানুষের দরকার নেই, আমরা 20 কোটি মানুষ প্রাণ দেবো, তো আমার বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকবে। আবার নতুন প্রজন্ম গড়ে উঠবে, নতুন ক্রিকেট টিম হবে দরকারে, প্রয়োজন পড়লে ক্রিকেট টিম তাদের সাথে মানে কেন অ্যামালগামেট করতে হবে আমাদেরকে? এটা দরকার নেই তো, কিসের দরকার? আমরা আমাদের ক্রিকেট টিমকে নিয়ে গর্বিত, আমরা সেভাবেই থাকতে চাই। যেহেতু ভারত আমাদের বন্ধু কান্ট্রি না, বা বন্ধু না, ফ্যামিলির সাথে আমাদের ভারতের সাথে সম্পর্ক একদমই শুরু থেকে একদমই ভালো না। সো এখানে ভারত আলটিমেটলি দেখা যায় যে ভারত নিজেদেরকে আমাদেরকে ইউজ করতেছে তাদের ব্যবহারের জন্য, তাদের সুবিধার জন্য। সো আমরা কেন ইউজ হবো আরেকজনের কাছে? সো দেখা যাচ্ছে যে আমাদের নিজস্ব টিম আছে, আমাদের ইন্টারন্যাশনালভাবে যদি আমাদেরকে রিপ্রেজেন্ট করে, আমাদের প্লেয়াররা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে। সো এখানে আমি কেন আমার দেশকে আরেকজনের আন্ডারে দিয়ে দিব, বা আমাদের রিপ্রেজেন্টেটিভকে আমি কেন আরেকজনকে দিয়ে দিব? সো এটা তো আমাদের জন্য গর্ব যে আমাদের নিজস্ব একটা টিম আছে, যারা ইন্টারন্যাশনালভাবে আমাদেরকে রিপ্রেজেন্ট করে। সো আমার মতে এটা একদমই করা উচিত হবে না, যেহেতু তারা আমাদের সম্পদ, বা তারা আমাদেরকে এক ধরনের পরিচয় দিচ্ছে যে আমরা বাঙালি বলতে আমরা দুনিয়াতে কোনো এক ফ্যামিলি বা কোনো এক জাতি আছি আমরা। মন্তব্যটা আসলে যদি এক হয় বিষয়টা, যে ক্রিকেট মানে বাংলাদেশ এবং ইন্ডিয়া, মানে ইন্ডিয়া তো বললেন, তো ক্রিকেটের মন্তব্যটা আমি বলবো যেটা আসলেই, কেননা হার জিতের একটা বিষয় থাকে।
তাই না? দুই দেশের তো দুই রকমের খেলা হয়, কারণ আমরা বাংলাদেশের সাপোর্টে বাংলাদেশে থাকি আর ইন্ডিয়া সাপোর্টে তারা থাকবে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় এটা একটু অযুক্তিকর হয় বিষয়টা, কারণ এটা এক হবে না, কারণ দুই দেশের মানুষই দুই দেশকে সাপোর্ট করবে, এটাই। তাহলে তাহলে দেশ কেন ভিন্ন হলো? তাহলে তো এক দেশ হতে পারতো এই বিষয়টা, তাই না? তো অবশ্যই এইভাবে হয় না, কারণ দুই দেশই ভিন্ন।